নির্মাতা অনন্য মামুন 4 বছর আগে নির্মাণ করেছিলেন মেকআপ শিরোনামের সিনেমা। শোবিজ অঙ্গনে মানুষের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে 2021 সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডে জমা পড়ে। এরপরও সিনেমা থেকে বেশ কিছু অংশ বাদ দিতে বলা হয়। নানা প্রক্রিয়া শেষে অবশেষে গত 17 ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড। মুক্তির অনুমতি পেলেও মন খারাপ নির্মাতা অনন্য মামুনের। তিনি বলেন, মেকআপ নিয়ে কোনো কথাই বলতে চান না তিনি। শুধু এই সিনেমা নয়, কোনো কাজ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না তিনি। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নন। সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র 1 মিনিট কেটে দেওয়া হয়েছে। এই অংশটুকু কেটে দিলে সিনেমার কোনো ক্ষতি হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেই সাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। তিনি বলেন, সিনেমাটি আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তির অনুমোদন পেয়েছে। আমি খুবই খুশি। এই ছবিতে আমার জার্নিটা একেবারে অন্যরকম দেখতে পাবে দর্শক। বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমি এবং রোশন ভাইকে নতুনভাবে দেখতে পাবে দর্শক। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবে। মেকআপ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমাটিতে চলচ্চিত্রের তারকা চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন নায়ক জিয়াউল রোশন, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।